فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور। নাজমুল হোসেন বলেছেন, মহিলারা যদি মক্কায় হজ করতে যায় এবং তখন যদি তাদের হায়েজ হয় তাহলে হজ করার পদ্ধতি কি? ভাই নাজমুল হোসেন, হজ করতে গেলে পথিমধ্যে কোনো কোনো নারীর হায়েজ হয়ে যায়, কারো কারো হজের দিনগুলোর মধ্যে হায়েজ হয়ে যায়। এমনটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে কিন্তু দেখেছি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো হজ টিম বের হয়ে গেল, তিনি বিরা আলী, যেটা মদিনার মিকাত, সেখানে আসার পর তার হায় শুরু হয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি জানতে চাইলেন যে অবস্থায় কি হজ যাওয়া যাবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, সে পট্টি বাঁধবে এবং এই অবস্থায় মেয়েরা যেভাবে নিজেকে প্রোটেক্ট করে সেভাবে তিনি প্রোটেক্ট করে এহরাম এর নিয়ত করবেন, লাব্বাইকা বলবেন, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে হজে চলে যাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরামর্শ দিলেন। আবার আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মক্কায় পৌঁছলেন তখন তার হায় শুরু হয়ে গেল এবং তিনি উমরা করতে পারলেন না। তার অন্যান্য স্ত্রীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীরা তারা উমরা করলেন। সাহাবাদেরকেও তিনি বললেন, তোমরা যারা মানে হজের নিয়ত করে এখানে এসেছ তারা সবাই এখন উমরা করে হালাল হয়ে যাও। অর্থাৎ তিনি হজে তামাত্তুর করার জন্য সাহাবাদেরকে নির্দেশ দিলেন। এক্ষেত্রে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হায়েজের কারণে তিনি তামাত্তুর করতে পারলেন না। তার হজ এবং উমরা একত্রে হয়ে গেল, কেরান হয়ে গেল। তো এক্ষেত্রে তাহলে নিয়মটা কি? এক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি মক্কায় আসার পরে মেয়েদের হায়েজ চলে আসে বা নেফাস চলে আসে, এই অবস্থায় তিনি তাওয়াফ করতে পারবেন না, সালাতও পড়বেন না, আর তাওয়াফও করতে পারবেন না, মসজিদে ঢুকবেন না। তিনি যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে হাদিসটা এসেছে, তিনি তাওয়াফ এবং সাই ছাড়া বাকি কাজগুলো করলেন, তাওয়াফ এবং সাই ছাড়া বাকি কাজগুলো করলেন। এবং সেটাই আমরা বলবো সে সকল মহিলাকে যাদের মক্কা আসার পরে হায়েজ হয়ে গেছে, আপনি তাওয়াফ সাই ছাড়া বাকি সবগুলো কাজ করবেন। যেমন আপনি যদি দেখা যাচ্ছে যে হায়েজ চলে এসছে, 8 তারিখে আপনি মিনায় যাবেন, তাহলে এহরাম পরে লাব্বাইকা বলে এহরামে নিয়ত করে আপনি মিনায় যাবেন। মিনায় অবস্থান, হায়েজরত অবস্থায় কোনো সমস্যা নেই। তারপরে আপনি আরাফায় অবস্থান করবেন হায়েজ অবস্থায়, কোনো সমস্যা নেই। তারপর আপনি মুজদালিফা অবস্থান করবেন হায়েজ অবস্থায়, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যখন আপনি বিদায়ী তাওয়াফ অথবা হজের তাওয়াফটা করবেন, সাই করবেন, তখন আপনার হায়েজ থেকে পবিত্র হওয়াটা জরুরি। যখন আপনি পবিত্র হবেন তখন তাওয়াফুল ইফাদা বা তাওয়াফুল হজটা করে ফেলবেন। অনেক সময় দেখা যায় যে একজন মহিলা হজের তাওয়াফ সহ হজের অধিকাংশ কাজ করার পরেই তার আবার হায়েজ চলে আসলো। এখন আমরা জানি যে হজের জন্য বিদায় তাওয়াফ করাটা এটা ওয়াজিব। এখন মহিলা কি বিদায় তাওয়াফ করতে হবে কিনা, বা তার পুরো টিম তার বিদায় তাওয়াফের জন্য অপেক্ষা করবে কিনা? উত্তর হচ্ছে যে না, মহিলাদের যখন হায়েজ চলে আসে বা নেফাস শুরু হয়ে যায়, বিদায় তাওয়াফের ঠিক আগে আগে অন্য কার্যক্রমগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তাহলে তারা বিদায় তাওয়াফ করতে হবে না। বিদায় তাওয়াফ না করে তিনি চলে আসবেন। তো আমরা বিস্তারিত বিষয়টা বললাম। হজের মধ্যে মেয়েদের হায়েজ হলে কিভাবে, কোন পদ্ধতিতে হজটা কমপ্লিট করবেন।